আমি বাস্তবে সিনেমার নায়িকার মতো মুভি যখন করতে আসছি তখন আমি কিছুই জানতাম না, কারণ বাস্তবে মানুষের সাথে আমার তেমন একটা মেশা হয় নাই। তা আমি সিনেমা দেখে দেখে আমার মনে হতো যারা প্রতিবাদ করে, যারা মানুষের কল্যাণে কাজ করে, আমি এই ধরনের কাজ করব। আমি আসলে মনে করতাম যে সিনেমার নায়ক নায়িকা মনে হয় বাস্তবে মনে হয় মানুষের জন্য এগুলো করে। তা আমিও নায়িকা এজন্য হতে চাইছিলাম। আচ্ছা, প্রথম সিনেমাতে যেটা শুনেছিলাম, অনেকে বলে এটা আপনি ভাইরাল হওয়ার জন্য বলেছেন, অনেকে বলে মিথ্যা কথা বলেছেন। আপনি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে, মানে বাবার সম্পত্তি বিক্রি করে আপনি সিনেমা বানিয়েছিলেন, কথাটা কি আদৌ সত্য? আসলে এই কথাটা সারা বাংলাদেশের মানুষ ছাড়াও বাংলাদেশের বাহিরের মানুষও কিন্তু জানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো এই কথাটা বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমাকে অনেকে বলে যে আমার নিজের যোগ্যতায় যেদিন কাজ করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, সেদিন আমি এই বিষয়ে আলাপ করব। তাহলে ওই টাকাগুলো কোথায় পেয়েছিলেন সিনেমা করার জন্য? হ্যাঁ, ওই বিষয়টা তো হয়েছে, ওইটাই তো কোন মানুষ বলে? ইন্ডাস্ট্রিতে তো মানুষই নাই। ইন্ডাস্ট্রিতে মানুষ আছে? নাই তো। তো ইন্ডাস্ট্রিতে যে মানুষ নেই বা অনেকে কাজ নেই, যেহেতু আপনি প্রযোজনা করছেন, আপনি কি তাদের জন্য সিনেমা দিতে চান বা সিনেমা তাদের নিয়ে করতে চান? আমি তাদের ভালো চাই, ভালো চাইছি বিধায় তো আমার নিজের ক্ষতি হলো। এই যে সিনেমার মধ্যে হয় মানুষ মানুষের কল্যাণে কাজ করে, মানুষের ভালো চায়, বাস্তবে তো কেউ চায় না। আমি চাইছি বিধায় আমার ক্ষতি হয়ে গেছে। বাস্তবটা কি আপনার সিনেমার মতো মনে হচ্ছে? আমি বাস্তবে সিনেমার নায়িকার মতো, বাস্তবের ক্যারেক্টারটা। আনন্দে আছেন? সুখী আছেন? যেহেতু আমি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ, তাহলে তো আলহামদুলিল্লাহ।